অত্যন্ত সাহসী এক পদক্ষেপ নিল তুরস্ক। ন্যাটোর মহড়া বয়কট করেছে তুরস্ক। গ্রিসের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই তুরস্ক ন্যাটো মহড়ায় অংশগ্রহণ করবে না। ন্যাটো জোটের জন্য এটা বিরাট এক দুঃসংবাদ। কেননা ইউক্রেন রাশিয়ার সংঘাতে এমনিতেই ন্যাটো জোটের ঐক্য দুর্বল অবস্থায় রয়েছে, পরস্পরের প্রতি আস্থা কমে এসেছে। এ সময়ে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম বাহিনী তুরস্কের জোটের উপরে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। রাশিয়ার কাছাকাছি দেশ গ্রিসে মহড়াটি হওয়ার কথা রয়েছে। এই সময়ে ন্যাটোর দুই শত্রু দেশ গ্রিস এবং তুরস্ক পরস্পরকে দোষারোপ শুরু করেছে। ন্যাটো জোটের দেশ দুটির মধ্যে অতীতেও যুদ্ধ হয়েছে। আজিয়ান সাগরে পরস্পরের বিমান ভূপাতিতও করেছে দেশ দুটি। এদিকে তুরস্ক রাশিয়ার কাছে থেকে S-400 মিসাইল সিস্টেম কিনেছে। বলাই বাহুল্য, গ্রিসকে উদ্দেশ্য করেই এই মিসাইলগুলো কিনেছে তুরস্ক। বিপরীতে গ্রিসকে আরও শক্তিশালী করতে ন্যাটোর সদস্য ফ্রান্স রাফাল যুদ্ধ বিমান এবং আমেরিকা F-35 যুদ্ধ বিমান দিয়েছে। তুরস্কের সামরিক বাহিনী বরাদ দিয়ে তুর্কি গণমাধ্যম জানিয়েছে তুরস্ক ন্যাটোর ওই মহড়ায় যাচ্ছে না, কারণ মহড়াটিতে বন্ধুত্বপূর্ণভাবে তুরস্ক অংশ নিক তা চাইছে না গ্রিস। তুরস্কের অধিকার এবং স্বার্থের বিরুদ্ধে মহড়াটিকে ব্যবহার করার চেষ্টা করছে গ্রিস। এজন্য তুরস্ক জানিয়ে দেয় তারা মহড়ায় অংশ নেবে না। F-16 ফাইটিং ফ্যালকন যুদ্ধ বিমানগুলোকে বার্ষিক টাইগার মিট মহড়ার জন্য পাঠানোর কথা ছিল তুরস্কের। মহড়াটি পশ্চিম গ্রিসের আরাক্সস এয়ারবেজে আগামী 9 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত চলবে। প্রতিবেদন অনুসারে তুরস্কের এয়ারফোর্স কমান্ড বিবেচনা করে গ্রিসের আয়োজিত মহড়ায় প্রযুক্তিগতভাবে ডকুমেন্টেশনে ব্যবহৃত শব্দগুলো আন্তর্জাতিক আইনে পরিপন্থী। তাদের এই মনোভাব পরিবর্তন করার দাবি করা হলেও গ্রিস তা করতে অস্বীকার করছে। তুরস্কের সমঝোতামূলক প্রচেষ্টা সত্ত্বেও গ্রিস মহড়ায় তার প্রতিবেশী তুরস্কের অংশগ্রহণকে সহ্য করতে পারছে না। এদিকে অন্য কিছু প্রতিবেদনে বলা হয়েছে তুরস্কের যুদ্ধ বিমান নিয়মিত গ্রিসের আকাশসীমা লঙ্ঘনের প্রতিশোধ হিসেবেই তুরস্ককে ন্যাটো মহড়ায় অংশগ্রহণের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গ্রিস। ভয়েস অব আমেরিকার রিপোর্ট অনুসারে তুরস্কের অংশগ্রহণ প্রত্যাহারের পিছনে গ্রিসের হাত রয়েছে। গ্রিস তুরস্ককে মিত্র নয় বন্ধু নয় বলে উল্লেখ করেছে। গ্রিস তুরস্কের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানায় দুদিন আগেই। প্রতিবাদের বিবৃতিতে লঙ্ঘনের সঠিক সংখ্যা উল্লেখ করা হয়নি, তবে মিডিয়ার তথ্যানুসারে 24 ঘন্টার মধ্যে 125 বার আকাশসীমা লঙ্ঘনের রিপোর্ট পাওয়া যায়। গ্রিস বলছে এই পদক্ষেপগুলো দুই দেশের সম্পর্কের মধ্যে একটি বিশেষ উত্তেজনা সৃষ্টি করেছে। তুরস্কের কর্তৃপক্ষের দাবি তারা যে আকাশসীমা লঙ্ঘন করেছে তা মূলত গ্রিসের বিরুদ্ধে প্রতিশোধ, কারণ গ্রিসের যুদ্ধ বিমান 3 দিনে 30 বার আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে। এসবের মধ্যে রাশিয়ার কাছে থেকে S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দ্বিতীয় ইউনিট সংগ্রহ করতে যাচ্ছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারপারসন ইসমাইল দেবির বলেন, রাশিয়ার নির্মিত S-400 এর দ্বিতীয় ব্যাচ ক্রয় করার আলোচনা খুব শিগগিরই শুরু হবে। তুরস্ক 2019 সালে S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের জন্য রাশিয়ার সাথে চুক্তি করে। গত সপ্তাহে তুরস্ক ঘোষণা করে যে আমেরিকান নির্মিত F-35 বিমানের বদলে রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থা পরিত্যাগ করার কোনো পরিকল্পনা তাদের নেই। তুরস্ক 2002 সালে আরও কয়েকটি ন্যাটো দেশের সাথে F-35 কেনার চুক্তি করেছিল, কিন্তু আমেরিকা কোনোভাবেই তুরস্কের S-400 ক্রয়ের বিষয়টি মেনে নিতে পারছে না। কিন্তু তুরস্ক বলে আসছে যে S-400 ন্যাটো ব্যবস্থার অংশ হবে না, ফলে তা এই সামরিক জোটের জন্য হুমকির সৃষ্টি করবে না। প্রিয় দর্শক, তুরস্কের এই পদক্ষেপ কতটা সাহসী ছিল বলে আপনি মনে করেন? এর ফলে তুরস্ককে কি পরিণতি ভোগ করতে হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।